জ্বর কমেছে আপনার? এইটা আপনার কথা? এইটা যদি আপনার কথা হয় তাহলে এই কথার উত্তর আমার কাছে নেই। কেন নেই? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না, তাই নেই। আপনি শুধু উদ্ধত বা অভদ্র নন, অসভ্য বটে। হ্যাঁ তাই তো, পৃথিবীতে যত খারাপ কিছু আছে সব তো আমি। আর এই কথাটা না আপনার অনেকবার বলা হয়ে গেছে। নতুন করে বললেই যে আমি সভ্য হয়ে উঠবো, ভদ্র হয়ে উঠবো, তা তো নয়। এখন তো মনে হচ্ছে যে আমার বাড়ির লোক একদম ঠিক ব্যবহার করে আপনার সাথে। মানে আমি ভালো ব্যবহার করি তাই আপনি আমার মাথায় চড়ে উঠেছেন। আমি একদমই মাথায় চড়িনি। আমার যেখানে থাকার কথা আমি ওখানেই আছি। আর যে মানুষটা জানে যে তার কোথায় থাকার কথা, সে কোনোদিন মাথায় উঠতেও চায় না, উঠতে যায়ও না। তবুও যে প্রশ্নটা করেছি তার উত্তর নেই আপনার কাছে, তাই তো? আমি কোথায় ভাবলাম ওষুধ খাওয়ায়, ট্রিটমেন্ট করায় সুস্থ হয়ে যাবে, আর এখন দেখছি আমাকেই। কে চেয়েছিল? আমি তো ওষুধ খেতে চাইনি, আপনি জোর করে খাইয়েছে। তবুও উত্তরটা দেবেন না, তাই তো? আমার জ্বর ভালো হয়েছে কি হয়নি তাতে আপনার কি বলুন তো? আপনার কিছু এসে যায়? আর তাছাড়া কথা যখন বলতে পারছি তখন নিশ্চয়ই ভালোই আছি। আপনি আগে আমার কথাটা শুনুন, এই কথাটা আপনার জন্য খুব দরকারি। এই শুনুন, আমি কিন্তু আপনার কুশল খবর নেওয়ার জন্য এতক্ষণ ধরে বকছি না। আমি যে কথাটা বলতে চাই সেটা এখনো বলা হয়নি। মানে এত বলুন তাহলে। আশ্চর্য ব্যাপার। কি আশ্চর্য? হ্যাঁ, কোনটা আশ্চর্য শুনি? কিছু না, নিজের মনে একটু কথাও বলা যাবে না। না, এই ঘরে দাঁড়িয়ে থেকে নিজের মনে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, আপনি তো হিটলার এসেছেন। বাবা, আপনি হিটলারের নামও জানেন? আচ্ছা, তা কোন দেশের মানুষ উনি বলতে পারবেন? পারবেন? কারোর কাছে শুনে আমাকে বলছেন? তাছাড়া হিটলার কি খায় না মাথায় দেয় সেটা আপনার জানারও কথা না। হ্যাঁ, একা আপনিই সব জানেন, আর কেউ কিচ্ছু জানে না। আপনি বলুন তো, আপনার কি কথা, তাড়াতাড়ি বলুন। কেন, ঘোড়ায় জিন দেওয়া আছে নাকি? হ্যাঁ আছে। আমার এই আপনার ঘরে থাকতে মোটেও ভালো লাগে না। হ্যাঁ, এটা তো জানি, এ তো কোনো নতুন কথা না। তাও লাপিয়ে ঝাঁপিয়ে বিয়ের পিড়িতে এসে বসেছিলেন এই ঘরে আসবেন বলি। এই উফ করবেন না, শুনতে হবে, আলবাত শুনতে হবে। যতদিন এই বাড়িতে থাকবেন ততদিন শুনতে হবে। উত্তর দিন আগে, আমি যে বইপত্রগুলো এনে দিলাম সেগুলো কই, নিয়ে তো বসতে দেখিনি। একটা কথা বুঝে নিন, পড়াশোনায় ফাঁকি দিলে কিন্তু আমার থেকে খারাপ মানুষ আপনি আর দ্বিতীয়টা খুঁজে পাবেন না। আমি কিন্তু এবার থেকে পড়া ধরবো আপনাকে। সে সে হবে ক্ষণ। হবে ক্ষণ না, সেটাই হবে যেটা আমি বলছি। একটা কথা পরিষ্কার করে বুঝে নিন, আপনি এই বাড়িতে দুদিনের জন্য থাকুন, 2 মাসের জন্য থাকুন, বা সারা জীবনের জন্য থাকুন, বই নিয়ে কিন্তু আপনাকে রেগুলার বসতে হবে। কারণ অশিক্ষিত এবং মূর্খ মানুষের সাথে কথা বলতে না আমার অসহ্য লাগে, তাই। হ্যাঁ, মস্ত মস্ত বই পড়ে তো মানুষ কত শিক্ষিত হয়ে যায়, তাই তো দেখছি। আমি কিন্তু একটা জরুরি কথা বলবো বলে তখন থেকে দাঁড়িয়ে আছি, সেই সুযোগটাই কেউ আমাকে দিচ্ছে না। বলে ফেলুন। মামনি বাড়ি থেকে চলে যাচ্ছে, আপনি জানেন? কি? হ্যাঁ, আপনি তো আজকাল মামনির সাথে দুদণ্ড বসার সময়ও পান না। আমি যদি বলতে যাই আমি খারাপ হয়ে যাব। তা সে হই হব, আমি খারাপ হয়ে হব, কিন্তু মামনি যে চলে যাচ্ছে সেটা আটকানোর ব্যবস্থা তো কেউ করছে না। চলে যাচ্ছে মানে কি? কোথায় যাচ্ছে মামনি? আপনি তো একেবারে মানে মনে হচ্ছে বিদেশের আকাশ থেকে এক্ষুনি টুপ করে পড়লেন। কি বাড়িতে থাকেন অথচ কিচ্ছু জানেন না। তো জানেন না যখন, আমি যখন বলছি একটু শান্ত হয়ে শুনে নিন। মামনি বারাসাতের বাড়ি চলে যাচ্ছে। আজকে সব জিনিসপত্র গোছগাছও আরম্ভ করে দিয়েছে। আমি অনেকবার বলেছি কিন্তু মামনি শুনছে না। বা এত কিছু হয়ে গেল আমি জানতেই পারলাম। দেখছি মামনির সাথে এখনই কথা। আমার কথা এখনো আমার পুরো কথাটা শুনে দয়া করে তারপর যাওয়া হোক। আপনার আবার আমি কি কথা শুনবো বলুন তো? আপনার তো কোনো দায়িত্ব নেই, আর কোনো কম মেরও নয় আপনি।
মামনির সাথে যে সবসময় ঘুরে বেড়ান, পায়ে পায়ে ঘোরেন, মামনি তাও চলে যাচ্ছে। বাহ, যার দায়িত্ব তাকেই তো বলতে এসেছি। আচ্ছা, তার মানে আপনার নিজের কোনো দায়িত্ব নেই, মানে আপনি এই বাড়ির গেস্ট, কোনো কর্তব্যও নেই। আচ্ছা, এই রেসপন্সিবল তো আপনি। কোন অধিকারে আমি কর্তব্য করব? আচ্ছা, এই রেসপন্সিবল তো আপনি। কোন অধিকারে আমি কর্তব্য করব? আমি কে এ বাড়ির? আমি যদি মামুনিকে আটকাতে যাই, মামুনি যদি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করে যে তুমি কে, তুমি কেন আমায় আটকাতে এসছো, কি উত্তর দেবো আমি তখন? এ বাড়িতে বগুন্দার যা জায়গা, আমার তো সেই জায়গাটাও নেই। বগুন্দাকে মামুনি ছোটবেলা থেকে মানুষ করেছে, বগুন্দা মামুনির ছেলের মতো। আমি কোন অধিকারে বলতে যাব মামুনিকে? সেই অধিকার তো আমাকে কেউ দেয়ও নি, তাই না? এত এত কিছু হলো কি করে সেটা জানেন না? সেটুকু জানেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাহলে মামুনি এরকম সিদ্ধান্ত কেন নেবে? জানেন, সকালবেলা যখন ওই মামুনি সব গোছগাছ করছিল, আমি মামুনিকে অনেকবার বারণ করেছি, অনেকবার বলেছি, কিন্তু মামুনি আমার কথা শুনছে না। তাই মানে এখন আপনিই ভরসা। আপনি যদি বলেন তাহলে মামুনি হয়তো শুনবে। আপনাকে তো মামুনি খুব ভালোবাসে। দিদিভাই জানে? দিদিভাই জানে কিনা জানি না, তবে আজকে সকালে মামুনি জিনিসপত্র গোছালো, তারপর কি তারপর? তারপর না, বাবা আবার ফিরে এসেছিল মামুনিকে বোঝাতে, যাতে মামুনি না যায়। বাবা? হ্যাঁ, আমি যখন নিচে আসছিলাম, আমি তখন দেখলাম যে বাবা মামুনির সাথে কথা বলছে। আমি সেটা দেখে আর নিচে নামিনি, কিন্তু আমি বাবার কিছু কিছু কথা শুনতে পেয়েছি। বাবা মামুনিকে থেকে যেতে বলছিল। আমার মনে হয় বাইরে থেকে মানুষটাকে যেমন লাগে, মানুষটা কিন্তু ওরকম নয়। থাক, আমার বাবা কেমন মানুষ সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই না। হ্যাঁ, আমি জানি হয়তো আপনার বাবার ওপর আপনার অনেক অভিমান আছে, কারণ আপনি মামুনিকে খুব ভালোবাসেন। কিন্তু আমার কোথাও যেন মনে হয় যে বাবা মামুনিকে খুব শ্রদ্ধা করে। আমার তো মনে হয় বাবা মামুনিকে ভালোবাসে। হ্যাঁ, আর ওই ভালোবাসাটা শুধু মামুনিই বোঝে। সেটা বোঝে বলেই হয়তো এতগুলো বছর ধরে মামুনি আর কোথাও যেতে পারেনি। সেটা বোঝে বলেই হয়তো আজকে কোনো একটা কারণে মামুনির অভিমান হয়েছে, আর সেটা থেকে মামুনি চলে যেতে চাইছে। আপনি দয়া করে মামুনিকে আটকান। মামুনি এই বাড়ি থেকে চলে গেলে থাকবো কি করে এই বাড়িতে? এটা না, আপনি শুধুমাত্র নিজের স্বার্থের কথা বলছেন, কিন্তু আমাদের সবার কাছে এই বাড়িটা মানেই মামনি। মা মানে যাকে মা বলে ডাকি সে নয়, মামনি। আমি আমার স্বার্থের জন্য কিছু বলছি না। আজকে আমি আপনাকে একটা কথা বলছি, আপনি মিলিয়ে নেবেন। মামুনি যদি সত্যি সত্যি এ বাড়ি থেকে চলে যায়, তাহলে বাবা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়বে। হাসছেন কেন আপনি? অসুস্থ হয়ে পড়বেন? সব ব্যাপারে না নিজেকে এরকম দিগ্গজ ভেবে নেওয়ার কিছু হয়নি। আমি যেটা বলছি আপনি একটু দয়া করে শুনুন। আমি বলছি আপনাকে, মামুনি যদি সত্যি এ বাড়ি থেকে চলে যায়, তাহলে সেই ধাক্কাটা বাবা কিছুতেই সামলাতে পারবে না। আর মামুনি তো এই বাড়িতে একটা পুরনো গাছের মতো। তার শিকড়গুলো সব এই বাড়ির মধ্যে। এই বয়সে যদি মামুনিকে সেই শিকড়গুলো ছেড়ে চলে যেতে হয়, মামুনির কি হবে? মামুনিকে বাঁচানো যাবে তো?